শুভ বড়দিন সবাইকে শুভ বড়দিন জানাই। গির্জার মাধ্যমে শুরু করলাম আজকের ব্লগটা। আজকে 25শে ডিসেম্বর আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন। তো জন্মদিনের উপলক্ষে আজকে আমরা বিশেষ গির্জায় আমরা সবাই আছি। এখানে গির্জায় এখন পবিত্র বাইবেল পাঠ করা হচ্ছে। আমরা গির্জাঘর খুব সুন্দর করে সাজিয়েছি প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের উপলক্ষে। তো এক সাইডে মেয়েরা মহিলারা আর এক সাইডে পুরুষরা আমরা গির্জাঘরে বসি। তো সুন্দর সবাই নতুন কাপড়, অনেক খুশিতে আমরা আজকে যীশুর খ্রিস্টের জন্মদিন পালন করছি। সামনে পত্রপাঠ করা হচ্ছে। আমাদের আজকে 25শে ডিসেম্বরে ফাদাররা উপস্থিত ছিলেন না। আজকে আমাদের পাড়ার যেটা কাটেকিস্ট গির্জা পরিচালক করেন, মাস্টার থাকেন, ওনার মাধ্যমে গির্জা আমাদের আজকে হলো। এটা আমাদের গোশালা, যেখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, সেই গোয়াল ঘরে সেটা নমুনা স্বরূপ আমরা গোয়াল ঘর বানিয়েছি এবং যীশু খ্রিস্টর প্রতিকৃতি এখানে রাখা আছে। এখানে গির্জা প্রায় শেষ। তো আমি গির্জা কমিটির একজন, আমার সাথে আরও বেশ 3-4 জন আছেন। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের গির্জায় সুন্দর সাজানো হয়েছে, সুন্দর লোকের উপস্থিতি এবং সুন্দর প্রার্থনা, সব কিছু পরিবেশ, সব কিছু আমাদের প্রস্তুতি সুন্দর ছিল। তো সবাইকে শুভেচ্ছা দিয়ে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে আমি আছি বেদির সামনে। এখানে সেই শুভেচ্ছা বক্তব্য দিলাম। আর আমরা গির্জার শেষে সবাই আনন্দ করলাম, নাচ গান করলাম, এখন খাওয়া দাওয়া করবো। সবাই বড়দিন শুভেচ্ছা জানাই। শুভ বড়দিন। ধন্যবাদ সবাই। গির্জাঘরের মোটামুটি সব প্রোগ্রাম শেষ। গির্জা হলো, শুভেচ্ছা বিনিময় হলো। এখন বাড়ির দিকে যাওয়া যাক, রান্না বান্না করতে হবে। ঠিক আছে, বড় ভাইরা আসছে, বড় বৌদি। বলেন কেমন হয়েছে? খুব টেস্ট, টপ্পা টপ্পা, মানে হেভি হয়েছে না? বাবাকে দেখাও। আমার বলে খুব ভালো হয়েছে। খুব ভালো আছে। ভালো হয়েছে না? কোনো সময় ভালো হয় না, এই জন্য লোক যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। আর আমাদের মাস্টারটাও পিঠা পছন্দ। সকালে মায়ের খাইছি, সকালে খাইছি, বানাই খাইছে। গরম গরম ভালো লাগে, গরম গরম ভালো লাগে। গরম গরম খাইছি, আগে আলু করে, তারপরে এখন একটু সিদ্ধ হয়ে গেছে। গির্জার শেষে আমরা একে অপরের সাথে সুন্দর কৌশলাদি গল্প করতেছি। অনেকে বাইরে থাকে, গ্রামের বাইরে ছুটিতে আসছে বড়দিন করার জন্য। আর এই যে আজকের বড়দিনে এটা মোরগ জবাই করা হবে। তো আমরা এই মোরগটাকে রেখেছি এই বড়দিনে খাওয়ার জন্য। তো খুব চিল্লাচিল্লি করছে, এই জন্য মুখটা তার ধরে রেখেছি। খুব চিল্লাচ্ছে বন্ধুরা। তো এই মোরগটাকে জবাই করবো। যাই হোক, এটা দিয়ে আজকে আমাদের বড়দিন খাওয়া হবে। এই যে মাংস ধুয়ে কেটে রেখেছি। বন্ধুরা, নতুন চালের এটা জিরা চালের পোলাও করব। আর আমাদের বাড়ির সেই রাখা বড় মুরগিটা, গলা চুলা মুরগি, মশলা টসলা সব রেডি করে আছে। এখন রান্না করবে, রান্নার পরে দেখা হবে। বেরেস্তা বাছতেছি বন্ধুরা।
গরম মশলা আর তেজপাতা দিলাম। এবার দেবো আদা। পোলাও চাল ভিজিয়ে রেখেছি। দিলাম তেজপাতা দিলাম, সব মশলা মাখার পানি ঢালে ভর্তি করে দেবো ওটাতে। আর মতো লবণ, মশলা, লবণ, হলুদ সব মশলা দিয়ে দিলাম। এখন একটু যে হলুদ দিচ্ছি, মশলা কষাই নেব। হালকা একটু পানি দিলাম, পানি দিয়ে কষাই নিলাম মশলাটাকে। এরপরে যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। খুব সুন্দর মাংস, ফ্রেশ দেশি মুরগির, দেশি মোরগের। অনেক বড় হয়ে গেছিল মুরগিটা। মাংস অনেকগুলো হয়েছে। ঢাকে রাখি। এই যে মাংস হয়ে আসছে, আমাদের কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে, রান্না করার পরে প্রায় হয়ে আসছে মাংসটা। অল্প একটু লবণ কম ছিল, লবণ দিলাম। তো এই যে দেখেন সুন্দর রং। মাখা মাখা রান্না করব, খুব একটা ঝোলও করব না, খুব কমও করব না, কারণ ডালও রান্না করেছি। এখন রান্না বান্না প্রায় কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করতে হবে। এই যে পোলাও রান্না করলাম, নতুন জিরা চালের সুন্দর ঝরঝরা হয়েছে। নতুন চালের জিরা চালের পোলাও, পেঁয়াজ, লেবু, ধনে পাতা, নাখা আর একটু আছে ডাল। তেমন কিছু করলাম না, আরো তো দিন বাকি আছে। একটা প্লেটটা দেখো, খুব মজা। আচ্ছা
খাইলে বুঝা হবে। তাই নাকি? মন দিয়ে সুন্দর করে রান্না করেছি। মনের মতো হয়েছে। তাহলে ওকে বন্ধুরা, এখন আবার ড্রেস চেঞ্জ করলাম যেহেতু রান্না বান্না করতে হলো। তো আবার রাতে আমাদের একটা প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন খেলাধুলা হচ্ছে, যেতে পারলাম না। তো দেখা যাক রাতে যদি সেটা দেখানো যায়, এখন শেয়ার করবো। ঠিক আছে, এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করি।